হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এডুকেশন জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি B1 পেপারটি রয়েছে টিচিং স্কিল, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024 সালের সাজেশন অনুযায়ী আণবিক বা অনুশিক্ষণ কাকে বলে এবং এই অনুশিক্ষণের বৈশিষ্ট্য, উদ্দেশ্য এবং সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। তা প্রথমে আমরা দেখব যে আণবিক বা অনুশিক্ষণ কাকে বলে তার সংজ্ঞা। দেখো, শিক্ষাবিদ D.W. অ্যালেন অনুপাত টিকার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সময় ও শ্রেণী আয়তনের দিক থেকে সংক্ষিপ্ত শিক্ষণ হলো আণবিক শিক্ষণ। আধুনিককালের শিক্ষাবিদ ও মনোবিদগণ আণবিক শিক্ষণের একটি সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নির্ধারণ করেছেন। শিক্ষণ সংক্রান্ত একক দক্ষতার অপেক্ষাকৃত ক্ষুদ্র সরল পরিবেশে স্বল্প সময়ের চর্চার জন্য যে শিক্ষণ, তাই হলো আণবিক শিক্ষণ বা অনুশিক্ষণ। আণবিক শিক্ষণের বৈশিষ্ট্য লিখুন, এটা এর পয়েন্ট। আণবিক শিক্ষণের কতগুলি বৈশিষ্ট্য আছে, এগুলি হলো: 1, স্বাভাবিক শিক্ষণ প্রক্রিয়া। আণবিক শিক্ষণ কোনো যান্ত্রিক শিক্ষণ প্রক্রিয়া নয়, এটি একটি স্বাভাবিক শিক্ষণ প্রক্রিয়া। 2, শিক্ষক শিক্ষিকার আচরণের উন্নতি। আণবিক শিক্ষকের আচরণে উন্নতি ঘটায় এবং শিক্ষকের শ্রেণী শিক্ষণের ক্ষমতা বৃদ্ধি করে। বিশ্লেষণাত্মক। আণবিক শিক্ষণ বিশ্লেষণাত্মক, এখানে শিক্ষণ পরিস্থিতির বিশ্লিষ্ট একটি অংশের উপর গুরুত্ব দেওয়া হয়। অল্প সংখ্যক শিক্ষার্থীর শিক্ষণ। আণবিক শিক্ষণের শ্রেণীতে অল্প সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষণ দেওয়া হয়। স্বল্পস্থায়ী শিক্ষণ। আণবিক শিক্ষণে সাধারণ শিক্ষণের মতো দীর্ঘ সময় ব্যয় হয় না, সাধারণত একটি দক্ষতা চর্চা করার জন্য 5 থেকে 10 মিনিট ব্যয় করা হয়। তাৎক্ষণিক সংস্কারমূলক শিক্ষণ। আণবিক শিক্ষণে তাৎক্ষণিক সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হয়। এই শিক্ষণে ফিডব্যাক তাৎক্ষণিকভাবে গ্রহণ করা হয়। অনুশিক্ষণের গুণাবলী ও ত্রুটি, অর্থাৎ এখানে এর সুবিধা ও অসুবিধা। তো দেখো, গুণাবলী প্রথমে। অনুশিক্ষণের গুণাবলী হলো: অনুশিক্ষণ শিক্ষার্থী শিক্ষকের শিক্ষণ কৌশল আয়ত্ত করতে সাহায্য করে। অনুশিক্ষণ ব্যাপ্ত শিক্ষণের অংশ। ব্যাপ্ত শিক্ষণ সঠিক করতে হলে অনুশিক্ষণ রপ্ত করতে হবে। শিক্ষণের জটিল টাস্কে বিশেষ ক্লাসরুমে আচরণে ছোট ছোট অনেকগুলি সরল দক্ষতার সমাহার হিসেবে দেখা হয়। শিক্ষণ পদ্ধতির অর্থ ধারণা উপলব্ধি করতে সাহায্য করে। বিশেষ পর্যবেক্ষণ তালিকা অনুসারে অনুশিক্ষণ প্রণালীবদ্ধভাবে ও নৈব্যক্তিকভাবে পর্যবেক্ষণ করা যায়। অনুশীলনের মাধ্যমে শিক্ষণ দক্ষতা অর্জিত হয়। অনুশীলনের মধ্য দিয়ে বারবার অনুশীলন করে সঠিকভাবে শিক্ষণ দক্ষতা অর্জন করা সম্ভব হয়। শিক্ষণের পরীক্ষাগারের মূল প্রতিপাদ্য হলো অনুশিক্ষণ। অনুশিক্ষণ কোনো বিষয়ে পাণ্ডিত্য অর্জনে সহায়তা করে। অনুশিক্ষণের তাৎক্ষণিক ফিডব্যাক দেওয়া যায়। শিক্ষার্থী শিক্ষকের ব্যক্তিগত দক্ষতার উপর নজর দেওয়া এবং তাদের ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া যায় অনুশিক্ষণের দ্বারা। অনুশিক্ষণের ফোকাস হলো শিক্ষক আচরণের সংশোধন, পরিমার্জন এবং শিক্ষণ প্রক্রিয়াতে মিথস্ক্রিয়ার উন্নতি করা। তো এই ছিল সুবিধা বা এর গুণাবলী। এবার দেখো অনুশিক্ষণের ত্রুটি, অর্থাৎ এর যে অসুবিধাগুলি। অনুশিক্ষণের কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা হলো, এখানে 1 পয়েন্ট করে করে দেওয়া আছে, মার্ক করে করে তোমরা 1-2 করে লিখতে পারো। অনুশিক্ষণ দক্ষতা ভিত্তিক, অর্থাৎ শিক্ষকের নির্দিষ্ট দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়, এখানে বিষয়বস্তুর উপর জোর দেওয়া হয় না। এটি ব্যয়বহুল পরিকল্পনা। অনুশিক্ষণের জন্য বিভিন্ন যন্ত্রপাতি দরকার, যেমন অডিও টেপ, ভিডিও ক্যামেরা এবং অন্যান্য খরচাবহুল মাধ্যম। অনুশিক্ষণ প্রয়োগ করার পূর্বে পর্যাপ্ত অনুশীলন প্রয়োজন। এর জন্য যে সময় দরকার তা বিদ্যালয়ে শ্রেণী ঘন্টায় ব্যবস্থা করা অত্যন্ত কষ্টকর। অনুশিক্ষণের বিভিন্ন দক্ষতার সংহতিকরণ অত্যন্ত কঠিন কাজ। অনুশিক্ষণ স্বাভাবিক সময় তালিকাকে বিব্রত করে। অনুশিক্ষণের সীমাবদ্ধতা অস্বীকার করা যায় না, তবু বর্তমানে অনুশিক্ষণ ব্যবস্থা সারা পৃথিবীতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বা করছে। আমাদের দেশেও বিভিন্ন প্রতিকূলতাকে অতিক্রম করে অনুশিক্ষণ অগ্রগতির পথে এগিয়ে চলেছে। তো এই ছিল অনুশিক্ষণ কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং এর সুবিধা অসুবিধাগুলি তোমাদের সামনে আলোচনা করলাম। এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের সাজেশনে অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আবার খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।